আজকে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি বিশেষ করে উপস্থিত হয়েছেন সারা বিশ্ব জুড়ে, যিনি সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি অঞ্চলে অঞ্চলে হেঁটেছেন। আজকেও আমরা এই বয়সে উনি হাঁটতে গেলে বেক হয়ে হাঁটেন, নমাজ পড়তে হলে বাঁকা হয়ে পড়েন, তারপরেও আমাদের সাথে আজকে ভোর ৬টা থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন। আমি ওনার অতীতের ইতিহাস দেখেছি, ৬ দিন ৭ দিন একটানা এক জেলা থেকে আরেক জেলায় ঘুরেছেন। বাসের হ্যান্ডেলে দইরেই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছেন। সেই মহান নেতা আমাদের যিনি অক্লান্ত পরিশ্রমে আজকে টেকনা থেকে তেতুলিয়া নয়, বাংলাদেশ নয়, এশিয়া উপমহাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে সুন্নিয়তের একটি জাগরণ উঠেছে। আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব আল্লামা সোমু আব্দুল সামাদ মহোদয় আজকের প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে এখানে উপস্থিত সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় সাংগঠনিক সম্পাদক ইসলামউদ্দিন দুলাল ভাই উপস্থিত হয়েছেন, যুব সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ ছাত্র সেনা, যুব সেনা এবং আমাদের মজলিসের সেনা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাই আবারও তাদের জন্য একবার শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এতগুলি মতবাদ সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস সহ অসংখ্য মতবাদের মধ্যে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং তার সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে আমাদেরকে সমবেত করেছেন। সেই দিন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহা মানবতার মুক্তির দূত, জাহানের বাদশা, তাজদারে মদিনা, সররে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের রাজপথে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে যারা নিজের শরীরে তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, সেই রফিকা, হালিম, লিয়াকত, হামিদুল্লাহ খান, বাবু, টিপু, জিতু সহ আমাদের নুরুল ইসলাম ফারুকী ভাই সহ সর্বশেষ আমাদের সেই রইস ভাই সহ সবাই প্রতি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলবো, লা শারীকা তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ, মুক্ত গগন, লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের সামনে বলবো, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়। ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, বিজয় আমাদের হয়ে আছে, কিন্তু আপনি যদি আপনার বিজয়কে না নেন, আল্লাহকে আপনার বিজয় দিবে? মানুষ যদি তার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে না চায়, আল্লাহ কি তার ভাগ্য পরিবর্তন করবে? আমাদের বিজয় কিভাবে এসেছে আপনি যদি লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর হতে এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা কথা বলেছে, এদেশের মানুষ সবাইকে দেখেছে, বিএনপিকে দেখেছে, আওয়ামী লীগকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে, জাসদকে দেখেছে, বিএনপির সাথে জামাতকেও দেখেছে, আওয়ামী লীগের সাথেও জামাতকে দেখেছে। দেখার কি আর কোনো বাকি আছে? আমরা কি শান্তি পেয়েছি? আমরা শান্তির নামে পেয়েছি মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা ও অবলান বিরাজমান করছে। দিন তো দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বাড়তে বাড়তে এমন হয়েছে পৃথিবীর জমিনে আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি। ঠিক কিনা? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কাছে পৃথিবীর ইতিহাস নাই কোন দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে কবরে যাওয়ার পরও তার নিরাপত্তা নাই। একমাত্র বাংলাদেশ, ওয়াহিদের কাছে সেই নিরাপত্তা নাই যে মানুষটি মারা গিয়ে কবরে ঘুমিয়েছে, তাকে শান্তি দেয় নাই, কবর থেকে তুলে তাকে পুড়িয়েছে। এই ইতিহাস পৃথিবীতে আছে। তাহলে
পৃথিবীর মানুষ তো সবাইকেই দেখেছে যারা এখনই এই ক্ষমতায় যাওয়ার আগে মাজার ভাঙে। তারা কারা? তারা ওই রাসূলের লক্ষ লক্ষ সাহাবাদের মাজার যারা ভেঙেছে, তারা হইল সেই মাজার ভাঙছে। মানুষ তো সবাইকে ছিঁড়ে ফেলেছে। কিন্তু আমরা কি করছি? আমরা এখনো দরবারে দরবারে বসে শুধু তসবিহ টিপেছি। আমরা যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে তলোয়ার আরেকদিকে তসবিহ আমাদের হাতে নিয়ে যাই, তাহলে পৃথিবীটা আমাদের হয়ে যাবে। এই পৃথিবীকে বিজয় আনার জন্য বেশি কিছু দরকার নাই। আপনাদের এলাকার ভোটের সংখ্যা কত? 4 লাখ। আজকে আমরা এই পর্যন্ত আসার আগে আপনাদের প্রার্থী নির্বাচিত এখনো হয় নাই। যদি আপনাদের মধ্যে প্রতিযোগিতা হতো, 10 বার 20 বার বসতেন, কামাল ভাই, রহিম ভাই, জামাল ভাই, মাসুদ ভাই সবাই প্রার্থী হতে চায়, একটি প্রতিযোগিতা আপনারা সৃষ্টি করতেন, আজকে মহাসচিব মহোদয়ের কাছে 50 জন নমিনেশন কেনার জন্য আসতেন, তাহলে আমাদের বিজয়টা চলে আসতো। আরে ভাই, আপনি যদি নামাজ না পড়তে চান, আল্লাহ তো মসজিদ বানাই দিবে না। আপনি যদি নির্বাচন না করতে চান, আপনাকে তো আল্লাহ ক্ষমতায় নেবে না। এদেশের মানুষের সবগুলো ক্ষমতা আমাদের দেখা শেষ। এবার শুধু রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, একমাত্র দল, যে দল 45 বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও কোন একটি মানুষের শরীরে আল্লামা ইয়ানুদ্দিন মহোদয়ের নেতৃত্বে বা আল্লামা সামু আব্দুস সামাদ মহোদয়ের নেতৃত্বে একটি আচরণ আমরা দিতে পারি নাই। পৃথিবীর ইতিহাসে কোন সংগঠন নাই যে মারামারি থেকে দূরে। পৃথিবীর কোন ইতিহাস নাই যে কোন সংগঠন টেন্ডারবাজি থেকে দূরে। কিন্তু একটি মাত্র সংগঠন পৃথিবীতে যারা কারোর শরীরে একটি আচরণ কাটে নাই। এই কথাগুলো যদি আপনারা তুলে ধরে, আজকের এখানে যে 100 মানুষ আছেন, প্রত্যেকটা মানুষ 5000 মানুষকে, আমি 5000 মানুষকে ওয়াদা করাবো, তার ভোট আমি মোমবাতিতে আনবো, তাহলে আমি মানুষগুলির ধরে 4 লক্ষ ভোট কাস্ট হয়ে যায়। পাস করার জন্য দরকার 1 লক্ষ। যদি সৈনিকের মতো নামেন, যদি মাঠে ঝাঁপিয়ে পড়েন, আজকে আপনাদের কি নাই? এক সময় ছিল আমরা বিভিন্ন দরবারে গেলে আমাদেরকে বসতে দেওয়া হতো না, আমরা সালাম দিলে উত্তর দিত না। আজকে ফুলতলি, সুরাকান্দা, সরসিনা, আটপুষি, মাইজবান্ডারি, শ্রীকুট দরবার সহ বাংলার যারা 12,500 দরবার রয়েছে, প্রত্যেকে আপনাদের সাথে ইসলামী ফ্রন্টের সাথে রয়েছে, মোহাম্মদের সাথে রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে রয়েছে। ঠিক কিনা? আজ তো আপনাদের বিজয়ের কথা। আপনারা নামার মতো নেমে দেখেন। যদি বলেন আমরা এখন থেকে মাঠে নামবো, যেহেতু এই দেশে ক্ষমতায় আসার আগে মাজার ভাঙে, মাজারের ভিতর থেকে মানুষের যে পুরে, আমরা আর ঘরে বসে থাকবো না। আমরা আজকে থেকে আগামী নির্বাচনের মধ্যে প্রত্যেকটি ভাই ওয়াদা করলাম, মিনিমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য 5000 ভোট কালেকশন করব। তাহলে এই এলাকার এমপির চেয়ে ভোট বেশি কেউ পাবে না, পাবে না, পাবে না ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করেন যে আপনাদের বিজয় চলে আসছে। সেই বিশ্বাসটুকু যদি আপনারা না করতে পারেন, আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আর যদি বিশ্বাস করেন, আপনারা ইতিহাস দেখেছেন, অনেক জনপ্রিয় নেতা সামান্য মানুষের কাছে হার মানে। ইতিহাস আছে কিনা? আমি ছোট্ট একটা ইতিহাস বলি। বাংলাদেশের মধ্যে সবচাইতে যেখানে ট্যাক্স বেশি ওঠে, সেই জায়গার নাম হলো গুলশান। সেই গুলশান এরিয়ায় একটি ছেলে না কথা বলতে পারে, না তার শিক্ষাগত যোগ্যতা আছে, না তার বডি আছে, নাকি তার পয়সা আছে, না তার ক্ষমতা আছে, না তার সাথে জনগণ আছে, কিছুই নাই। সেই হিরো আলম যখন গুলশান থেকে নির্বাচনে দাঁড়ালো, আপনারা জানেন আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ফিটাই বিদায় করল। পৃথিবীর 12টা কান্ট্রি থেকে তার জন্য নিন্দা জানালো। আমেরিকায় তাকে লাল পাসপোর্ট দিল। ওই ছেলে ক্যান্টনমেন্টের ভোট চুরি হয় নাই, সেখানে 5000 ভোটের মধ্যে 4000 ভোট তার নামে কাস্ট হলো। তাহলে নামার মতো নেমে দেখেন, যদি খানকায় বসে তলোয়ার নিয়ে বসতে পারেন, তসবিহ নিয়ে বসতে পারেন, যদি রাস্তায় তলোয়ার নিয়ে বসতে পারেন, তসবিহ নিয়ে বসতে পারেন, রাজপথে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হংকার দিতে পারেন,
মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বুটের কালেকশনের কথা বলতে পারেন, তাহলে বিশ্বাস রাখেন এই আমরা বাংলাদেশের রাজধানী বলি ঢাকা, আর সুন্নিয়তের রাজধানী বলি আমরা সৈয়দপুর। সেই সৈয়দপুর থেকে প্রথম এমপি পাস করে আপনাদের সংসদে যাবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে সামাদ ভাই যেভাবে কষ্ট করছেন ইসলামী পন্থার জন্য, আপনারা বলেন তো উনার চেয়ে দুর্বল কে আছেন এখন বয়সের দিকে, এরপর শারীরিক অবস্থার দিকে কে আপনারা দুর্বল আছেন? আমরা তো মনে করি উনি যতটুকু পরিশ্রম করেন আমরা তার চেয়ে 3 গুণ পরিশ্রম করতে পারবো। আর এই 3 গুণ পরিশ্রম যদি সামাদ ভাইয়ের করে আপনারা করতে পারেন, প্রত্যেকটা মানুষ আজকে যদি ওয়াদা করেন যে আমি প্রত্যেকটা খাই